দর্শক স্বাগত জানাচ্ছি স্টার নিউজের লাইভে। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের কালাই উপজেলার যে এই বেগুনগ্রাম আস্তানা রয়েছে, এখানে প্রায় 50 বছর ধরে নবান্ন উৎসব পালন করা হয় এবং এই নবান্ন উৎসব পালন করেন এখানকার চিস্তিয়া তরিকার যারা অনুসারীরা রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে আসেন এবং এখানকার এই যে নবান্ন উৎসবটি তারা পালন করেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এখানে আমরা খোঁজ নিয়েছি যে প্রায় 32টি চুলা জ্বালিয়ে কিন্তু তারা তাদের এই রান্না করছেন এবং সারা বাংলাদেশ থেকে প্রায় 30,000 মানুষের সমাগম ঘটবে এখানে। আমরা খোঁজ নিয়েছি সকাল থেকে এবং গত 2-3 দিন আগে থেকেই কিন্তু এই চিস্তিয়া তরিকার যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং এই নবান্ন উৎসব পালন করার জন্য এবং তাদের যে আচার রয়েছে সেগুলো তারা পালন করবেন। আমরা এখানকার যারা কমিটি সদস্যরা রয়েছেন এই চিস্তিয়া তরিকার বা এই নবান্ন উৎসব কমিটি যারা রয়েছেন তাদের কাছ থেকে খোঁজ নিয়েছি এই নবান্নের যে এবার ক্ষীর তৈরি করবেন তারা, সেই ক্ষীর কিন্তু প্রায় 105 মণ চালের ক্ষীর তৈরি করে তারা এই তাদের যে ভক্ত রয়েছে তাদেরকে খাওয়াবেন এবং এই ক্ষীর তৈরি করতে গিয়ে আমরা খোঁজ নিয়েছি সেখানে তারা দুধ ব্যবহার করেছেন। প্রায় 200 মণ দুধ তারা এই ক্ষীরে দিয়েছেন এবং সেখানে 98 মণ যে গুড় রয়েছে সেই গুড় কিন্তু তারা দিয়েছেন। নারিকেল দিয়েছেন এই ক্ষীর তৈরিতে 800 পিস নারিকেল দিয়েছেন। সেই সাথে তাদের যে এই যে টোটাল যে 30,000 মানুষের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের যে খাবার খাওয়ানোর জন্য 400 জন স্বেচ্ছাসেবী তারা কাজ করছেন এবং জয়পুরহাট সহ বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা সহ কুমিল্লা থেকেও কিন্তু এখানে এসেছেন। আমরা একজন এখানকার একজন ভক্ত আছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন এবং কেন আসছেন? আমরা পার্শ্ববর্তী এলাকা থেকে আসছি। এখানে 2016 সালে একবার আসছিলাম। এদের আয়োজনটা অনেক সুন্দর, ভালো লাগছে, এই জন্য আমরা আবার আসছি, বন্ধু বান্ধব মিলে দেখতে আসছি। আর বিশেষ করে আমাদের যে ক্ষীর বিতরণ, এটা রাত্রেবেলা স্কুল মাঠ আছে, আপনি ওখানে গেলে দেখতে পাবেন। রাত্রে অসংখ্য লোক হয়, কয়েক হাজার লোক হয়, তাদের এই ক্ষীর বিতরণ করা হয় এখান থেকে। এবং এটা আমরা আসছিলাম লাস্ট 2017 সালে এবং এতদিন পর আবার আসছি। এবং এনাদের যে আব্দুল গফুর চিশতি, যে ওনার যে নেম প্লেটে দেওয়া আছে, ওইটা আমরা কুমিল্লাতে গেছিলাম 2016 সালে, ওইখান থেকেও দেখে আসছি এবং এখানেও আমরা বিগত কয়েক বছর আগে দেখছি। ভালো লাগে আর কি, উৎসব মুখর একটা পরিবেশে নবান্ন উৎসব পালন হয়, এটা ভালো লাগে, এই জন্য আমরা আবার সুযোগ পাইলে আসি আর কি। দর্শক আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে, ক্ষীর রান্না চলছে এবং আমরা আরেকজন এখানে রাঁধুনি রয়েছেন যিনি ক্ষীর রান্না করছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা কখন থেকে এই রান্না করছেন, একটু কি রান্না করছেন একটু বলবেন? কি রান্না করছেন আপনারা? ক্ষীর কিসের জন্য? লবণের জন্য। আচ্ছা, আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো। লবণ অনুষ্ঠান, লবণ এতে ক্ষীর পাক করে সবাই খেলানো হয়। আচ্ছা দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানকার ক্ষীর রান্না করে যে এত মানুষের যে আয়োজন সেটি তারা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই যে মাজারটি রয়েছে চিস্তিয়া তরিকার, এই যে বেগুনগ্রাম আস্তানার যে মাজারটি রয়েছে, এই মাজারটি কিন্তু মাজারটিতেই মূলত তাদের যে অনুষ্ঠান রয়েছে, জহরের নামাজ পড়েই তারা তাদের দোয়া করার পরই কিন্তু তাদের যে এই ক্ষীর খাবার সেটি কিন্তু তারা দিবেন এবং পাশে যে একটি প্রতিষ্ঠান রয়েছেন, মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসা মাঠে কিন্তু তাদের খাবার দেওয়া হবে। তো এই ছিল